পলাশ ফুল এগুলো। জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা, আমার সব থেকে পছন্দের মানুষ। ডোন্ট টেক ইউর নেম। আমি কোথায় না কোথায় চলে এসেছি ভাই, আমাদের শুধু এরকম সুন্দর কোনো জায়গায় নিয়ে যাও, আমরা প্রচুর বার্তা দিয়ে দেব। গুড মর্নিং ফ্যামিলি, আমি ওয়ানি চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 5:45, জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন আমার বান্ধবীকে ফোন করব, সায়ন্তনীকে, দেন আমরা যাব একটা জায়গায় ঘুরতে। ও ম্যাডামকে ফোন করে দিয়েছি, প্রথমবার রিং করলো, দেখলাম যে রিসিভ করলো না। আমি জাস্ট ভয় পেয়ে গেলাম যে কি হলো, আমি ভোর ভোর উঠে গেছি, মালটাকে ঘুমাচ্ছে নাকি। কিন্তু সেকেন্ড বার রিং করতে মোটামুটি বলে হ্যাঁ উঠছি। তো ও রেডি হচ্ছে, আমি ছটপট গিয়ে রেডি হয়ে নিই, তারপরে এক্ষুনি আসছি। তো এখন অলরেডি 6:25 বাজে না, আমি তো মোটামুটি রেডি, মানে সো আমি রেডি মোটামুটি। তো যদি প্রকৃতির ডাক না আসে তাহলে তো চলে যাবো, প্রকৃতির ডাক এলে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো না, দেখা যাক, একটু ওয়েট করে যাই, নাহলে রাস্তায় বেরোলে তখন আবার সমস্যা। তো চলো বেরোনো যাক। ম্যাডাম রেডি, রাস্তায় চলে এসেছে, আমাকে এখান থেকে গিয়ে তাকে আবার গাড়িতে তুলতে হবে। You can say what you want. I already know it's destiny. Maybe you should stop resisting it. I understand it can be scary, but you'll be safe in my arms, baby. Just take a leap of faith. খোলেনি ভাই, সব টপকে গেছে, কুচবি খোলেনি। ওই তো লক করা আছে ওখানে, ওই টপকাবো কি করে। A few moments later. ও দেরি হবে। উল্টে যাস না। গুড কিছু জায়গা আছে অল অ্যাবাউট ফিলিং, মানে তুই ছবিতে টবিতে ইয়ে করতে পারবি না, ওটা ধরে রাখতে পারবি না। এখান থেকে ইয়েটা, নদীটা হেভি লাগছে। বাহ হেভি লাগছে। এটা হচ্ছে আমাদের আইলাভ মিদনাপুরের পেছনটা, মানে ওই মিদনাপুর লেখাটা আছে, গান্ধীঘাট না, জায়গাটার নাম গান্ধীঘাট। ফার্স্ট টাইম এলাম, বেশ সুন্দর, মানে ওই দিকটা এখানে বসে ওই দিকটা দেখতে বেশ সুপার লাগছে। কি পলাশ ফুল এগুলো। কি ফুল এটা? পলাশ ফুল। বল না। পলাশ ফুল বাবা, আমি মোটেও ভালো ছবি তুলতে পারি না। টাকা ভালো আসছে ছবিগুলো। ভালো এসছে ছবিগুলো ভাই, ইটস নাইস। আমার
মানে ইউটিউব চ্যানেলটায় 200 হয়েছে আর কি, 200 জন সাবস্ক্রাইবার। তো সাবাস say something good about me now. ভালো, এভাবেই এগো, আরো চলতে থাকে, 200 থেকে 2 মিলিয়ন হোক। একটু বেশি হয়ে গেল না? কিছু কিছু জিনিস না জাস্ট ভালো লাগে বলে করা হয়। যেমন তুই যেরকম নাচটা মন থেকে ভালোবাসিস, আমি যেগুলো করি সেগুলো তো আমি কোনোটাই ভালোবাসি না। তো এই জিনিসটা আমার করতে খুব ভালো লাগে, মানে ব্লগিংটা সিরিয়াসলি কোথাও থেকে যেন মন থেকে ভীষণ ভালো লাগে। মানে আই ডোন্ট নিড এনি পুশ, এমনিতেই হয়ে যায়। জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এখানে নদীর যে নোংরাটা দেখা যাচ্ছে না, ওটাই বাজে। ওটা বন্ধ করে একটু চলুক না। না ইয়ে আসবে কপিরাইট। क्या बोला तूने? বাবা, চল তোকে কিছু কোশ্চেন করছি অ্যাবাউট মি, জব জব অ্যান্সার দিবি, ঠিক আছে? মানে ভাবা যাবে না। হ্যাঁ আচ্ছা, রেডি? মোটামুটি গেস করে বলতে পারিস আমার ফেভারিট খাবার। मुझे नहीं पता। ফেভারিট খাবার ফুচকা। কি এমন জিনিস আমি যেটা প্রচুর খেতে ভালোবাসি? এটা অনেকেই জানে। ঠিক। ডিম আমি ডিম খেতে খুব ভালোবাসি। তোর কি মনে হয় আমার ফেভারিট কালার কি হতে পারে? না এবার পিঙ্ক বলিস না প্লিজ। ফেভারিট কালার ব্লু। কোনো ফেভারিট কালার নেই আমার। मजाक है ये? हैं? मजाक है ये? তবুও জিজ্ঞেস করছে পাগলের মতো। আমার সব থেকে পছন্দের মানুষ। ডোন্ট টেক ইউর নেম। আরেকটা তো বলা যাবে না। ও তাহলে তুই ধরতে পেরেছিস তো? ব্যাস ব্যাস না। আমার ভালো লাগার জায়গা, আমি কি ভালোবাসি মানে সমুদ্র না হিল? সমুদ্র, ইয়েস রাইট। নাইট আউল আর মর্নিং, মানে মর্নিং পারসন। মর্নিং পারসন, হ্যাঁ মানে সকালটা দেখতে ভালো লাগে, বাট একটা সময় ছিল না, ঠিক আছে এখন এই হিসাবে ঠিক আছে, একটা সময় ছিল মানে 2-2:30 পর্যন্ত জেগে থাকতাম, এখন সেই হলো। এখন আমার সকালটা বেশ ভালো লাগে, সকালটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আমাকে না বহুদিন আগে আমার টিচার বলেছিল সূর্যের আগে তুমি উঠে সূর্যকে দেখো, সূর্য যেন উঠে তোমাকে না দেখে, তুমি উঠে সূর্যকে দেখো, দেখবে মানে অনেক কিছু মিস করে যায়। সেদিন আমরা যখন মন্দারমণি গেছিলাম তখন বলছিলাম না, আমরা যে সকালটা দেরি করে উঠি না, আমরা অনেক কিছু মিস করে যাই। উফ, এখান থেকে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমি কোথায় না কোথায় চলে এসেছি। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। ওয়াও, আমার না একটু জল দেখলে যেন মনটা ভীষণ ভালো হয়ে যায়। সমুদ্র হতে পারে, নদী হতে পারে, পুকুর হতে পারে, ইভেন আমি পুকুর দেখো ভীষণ এক্সাইটেড হয়ে যাই। তুই কি কখনো ব্লগিং এর কথা ভাবছিস? হ্যাঁ সেরকম সেরকম কাউকে পেলে আমি ব্লগিং করতে পারি, একা একা করবো না। মানে কব তারিখ যাও? ওকে। না সিরিয়াসলি ওটা সত্যি মানে ইজিও হয় আর ফানি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো ক্যারেক্টারের দুটো অ্যাক্টিভিটি দেখানো। মানে তাহলে ভাবছিস কি বিয়ে টিয়ে করে ব্লগ করবি নাকি? না, বিয়ে যে ব্লগ করতেই হবে কোনো মানে নেই, তবে ইচ্ছে আছে। ইচ্ছে আছে, ফাইন। না তো সবাই ব্লগার। হ্যাঁ হ্যাঁ राजा जी হ্যাঁ ঠিকই আছে, নো প্রবলেম। ও তুই এটা আমাকে গুতিয়ে বললি? ठीक है, हम छोटो-खाटो इंसान है, एक दिन हम भी बड़ा हो जाएंगे। আমি দাঁড়াবো, অনেক লোকজন একদিন দেখবি সেলফি নিতে আসবে। বিশাল করে ছুটবো। তোকে ছুটতে হবে না, তোকে নিয়েই আসবো আমি, তোকে ছুটতে হবে না, অতটা কষ্ট না করলে হবে। আর আমার ওই দিকের থেকে মানে ওই দিকে তো একটু শোরগোল আছে, ওখানে ব্রিজটা আছে, মোহনপুর ব্রিজ ওই দিকটায়, ওই যে ওখানে গাড়ি আছে, ওই দিকে একটু শোরগোল আছে। আমার এই দিকটা এত ভালো লাগছে দেখতে,
দারুণ লাগছে, মনে হয় শুধু বসে তাকিয়ে থাকি। কিন্তু আরেকটু সকালবেলা আসতে হতো, রোদ উঠে গেছে, গরম লাগছে। জন বলে মেয়েরা নাকি মানে টাকা না হলে, ভালো চাকরি না হলে ছেলেদেরকে পাত্তা দেয় না। ভাই আমাদের শুধু এরকম সুন্দর কোনো জায়গায় নিয়ে যাও, আমরা প্রচুর পাত্তা দিয়ে দেবো। যাক, এখন 8টা বাজে, এবার বাড়ি যাবো, অনেকগুলো কাজ আছে ঘরে গিয়ে করতে হবে। কেমন লাগলো সকালবেলায় এসে? ভালো, আমার সকাল আর একটু আগে আসতে হতো, বল, রোদ উঠে গেছে। আমি এখানে সন্ধ্যাবেলা এসেছি, কিন্তু সকালে আসতে ইচ্ছে ছিল, আজকে হয়ে গেল। আচ্ছা, পরে আমি 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 চাই মানে আমার না এখন ওই, আমি একজনের ব্লগ দেখে, জানিস তো, দেবচন্দ্রিমা বলে, চিনিস দেবচন্দ্রিমা সিংহ রায়? ও হচ্ছে ইয়ে করে তোর সিরিয়াল করে, ঠিক আছে? ওর একটা কথা না আমাকে ভীষণ পরিমাণে ইন্সপায়ার করেছে। মানে ও বলে যে আমি আমার প্রত্যেকটা বার্থডেতে ঘুরতে চাই, ঘরে বসে থাকতে চাই না। তো আমি না এই জিনিসটা ফলো করার চেষ্টা করছি। তো কোথাও একটা যাওয়ার চিন্তা ভাবনা করছি। কোথায় আসছে তোমার? 28শে এপ্রিল আমার বার্থডে। জানি না, যতই বয়স বাড়ুক আর যাই বাড়ুক, মানে বার্থডে তো বার্থডে, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট একদমই নিজের দিন। হ্যাঁ হ্যাঁ, তবে একটু ছোটবেলায় আমরা যেটা করি, লোকজন আসে, যাদেরকে অপছন্দ হয় তাদের নিয়ে বার্থডে করতাম। তো ছোটবেলায় তোর অপছন্দ তো বড় কথা নয়, মায়ের কথা। একে ডাকবো তাকে ডাকবো দিয়ে বার্থডে করবে। কিন্তু এই বছর ভাবছি আমি সত্যি নিজের মতোই দিনটা কাটাবো। এই যে কথাটা বলি, খুব মানে বাস্তব কথা বলি, যে আমার দিন, আমার নিজস্ব দিন, তো আমি নিজের মতো এই বছরটা কাটাতে চাই। তো কোথায় যাওয়া যায়, মানে তোকে অবশ্যই সঙ্গ দিতে হবে, আমি আজ করছি কোথায় যাওয়া যায়, মানে একটা জায়গা বল যেখানে যাওয়া যায়। কাছে দাঁড়া আমরা কিছু বলবো কেন, হঠাৎ নিয়ে যাবো, তারপর নিয়ে যাবো সেখানে, সেটা আরো সারপ্রাইজিং হবে না। কাছে দাঁড়ে না, একটু দূরে। দূরের কথাই বলছি, হঠাৎ করে তো দূরে যাওয়া যায় না। না মাকে বলেই রাখবি দূরে কোথাও যাবো। দূরে গেলে চিন্তা ভাবনার ব্যাপার আছে। তবে আমার শান্তিনিকেতন যাওয়ার খুব ইচ্ছে ছিল, দেখা যাক। আমার না এখন খুব ঘুরতে যেতে ইচ্ছে করে, সিরিয়াস। ভালো তো, লাইফে ঘোরা ছাড়া আর কি আছে? মানে একটা যদি ভালো জব হয়ে যেত না, আমি রোজ ঘুরতে যেতাম। জবটা কি করবে রোজ ঘুরতে গেলে? আচ্ছা, তাহলে স্যাটারডে সানডে ঘুরতে যেতাম, বাকি দিনটা জব করে নিতাম। আমরা আরও 3-4 বছর আগে এরকম একটা জায়গা এখানে হতে পারে আমরা কখনো ভাবিনি। নোংরা ছিল, কখনো আসিও নি। তো এই হচ্ছে পুরো জায়গাটা, বেশ সুন্দর, ছোটোখাটো একটা জায়গা, বাট লুকস গুড, ভালো লাগছে দেখতে। তো সবাই এসে একটা ছবি ম্যান্ডেটারি তোলে, সেটা আমরাও তুলবো। ওই আই লাভ মিদনাপুরের ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো খুব তাড়াতাড়ি। যাই, বেরোতে হবে এবার, অনেক ঘোরাঘুরি হয়ে গেল। এখানে একটা নৌকা আছে, অনেকদিন আগে এসেছিলাম নৌকা চাপার জন্য, কিন্তু চাপা হয়নি। একদিন নৌকায় চাপবো এসে। ম্যাডাম চেষ্টা করছে, ও হচ্ছে। আচ্ছা, এখান দিয়ে যাওয়া যাবে না? তাই করে লাভ নেই। তো এই জাস্ট এলাম গান্ধীঘাট থেকে, আই লাভ মিদনাপুর থেকে। ওটাকে অনেকে গান্ধীঘাট বলে, অনেকে আই লাভ মিদনাপুর বলে। তো দারুণ লেগেছে, সকালটা দারুণ হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাবো। আমি না মানে একটানা কিছু করতে পারি না, মানে একটানা দোকান যাওয়া, একটানা কোথাও জব করা, মানে এইসব জিনিসগুলো না আমি পারি না, আমার মাঝখানে ব্রেক লাগে। তো যে ঘুরে এলাম, এবার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, মানে 1 থেকে 215টা সাবস্ক্রাইবার করার জন্য। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এমন নয় যে অনেক দিন টাইম লেগেছে, 2-3 মাসের মধ্যে হয়ে গেছে। তো তাড়াতাড়ি 1K করতে হবে, 1000 সাবস্ক্রাইবার আমার খুব তাড়াতাড়ি দরকার। প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অল করে দাও। এই তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব।